এই যে রক্তচক্ষু মানছি না, মানবো না। এই যে রক্তচক্ষু মানছি না, মানবো না। এই রক্তচক্ষু দেখে আন্দোলন বন্ধ করা যায় না, যাবে না। এই রক্ত শোষণকারী কোম্পানি দূর হটাও। এই রক্ত শোষণকারী কোম্পানি কোম্পানি দূর হটাও। এই শ্রমিকের রক্ত শোষণকারী কোম্পানি দূর হটাও। কোম্পানি আমাদের এই অবস্থান বিক্ষোভটা হচ্ছে স্যার 26 তারিখে একটা সিওডি, এই 26শে নভেম্বর বসে একটা সেটেলমেন্ট করা হবে বলে ডিএলসিতে রেডি হয়ে গেছিলো। 4800 টাকা একটা অ্যামাউন্ট, 4-5 বছর ওরা বলেছিল, আমরা বলেছিলাম যে 3 বছর। ডিএলসি বললো ওটা 4 বছরে করুন। আমরা 4 বছরে, যেহেতু 3 বছরে 3600 ছিল, 4 বছরে তাহলে 4800 হয়, সেই হিসাবে রেডি হয়েছিল। 2 তারিখে সাইন টাইন হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ ম্যানেজমেন্ট 2রা ডিসেম্বর গিয়ে বলে আমরা 2000 টাকার বেশি দিতে পারবো না। সেই টেবিল ওখান থেকে ডেটও নেয়নি, যে একটা ডেট দিক আপাতত, সে ডেটটাও হয় না, ফাইনাল হয়নি, কোম্পানি চলে আসে। আমরা ওয়ার্কাররা মানে 2 বছর ধরে ভুগে আর মানে পাচ্ছি না, তাই আমরা লাগাতার যতক্ষণ না নতুন করে সিওডি হয় আমাদের ধর্না আন্দোলন বিক্ষোভ চলবে। আর 60-এ আমাদের সিওডি অনুযায়ী 6 ম্যান বসে ছাঁটাই করার কথা ছিল, কিন্তু সবাইকে ছাঁটাই করে দিচ্ছে। 60 হয়ে গেলে কোনো বেনিফিট 6 ম্যান গঠনও করেনি, আর বেনিফিটও কিছু দেয়নি। কতজনকে এরকম ছাঁটাই হয়েছে 80 জন। ওরা কোনো কিছুই পায়নি। 6 ম্যান বসে সিওডিতে লেখা ছিল, 21-এর সিওডিতে 6 ম্যান বসে তাদের একটা বেনিফিট ঠিক হবে, তবে তারা ছাঁটাই নেবে, কিন্তু এরা জোর জবরদস্তি বিভিন্ন রকম ভয় দেখিয়ে তাদেরকে ছাঁটাই করে দেয়। কাজ চলছে, সেই লোকগুলো খেতে পায়নি, তাদের ওষুধ না পেয়ে তারা 3-4 জন মারা গেছে। এমনিতে 3 জন ক্যান্সার মরণাপন্ন রোগে ভুগতেছে। ম্যানেজমেন্ট আপনাদের দাবি না মানে আমাদের দীর্ঘ এই আন্দোলন চলবে। এরপরে যদি না হয় 7 দিন ধরে আমাদের এইরকম লাগাতার বিক্ষোভ, এখন বর্তমান আমরা প্রসেস নিয়েছি, 7 দিন ধরে লাগাতার আন্দোলন বিক্ষোভ চলবে। এরপরে যদি কিছু কর্ণপাত না হয় আমরা এর থেকে বড় কিছু করা, দরকার হলে আমরণ অনশনেও আমরা বসতে রাজি। হ্যাঁ, পিছু পাওয়া হবে না। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু গিরি, আইএনটিটিসি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, গেঁওখালী ইউনিট। গেঁওখালী নিউ প্রজেক্টের ওয়ার্কার। আমি 2026 সালে 26শে নভেম্বর একটা সিওডি হওয়ার কথা ছিল। ওই দিন পুলিশ প্রশাসন থেকে ডেট হয়, সিওডি করার কথা ছিল, কিন্তু ওই দিন সিওডি ফাইলেন না করে ওরা উঠে একটা কথাবার্তা বলে 4800 টাকায় ফাইলেন হয়ে যায়, এবং 4 বছর কীভাবে টাকা নেওয়া হবে সেটা ভাগাভাগি হয়ে যায়। আমরা চাইছি 80%, তারপরে 10%, তারপর 5%, এইভাবে একটা হয়। তারপরে ওরা বলে তাহলে এত অনেক সময় হয়ে গেছে, 3:30 বেজে গেছে, এরপর আমরা 2 তারিখে এসে ফাইলেন করবো, ওই দিন সই স্বাক্ষর হবে। ওরা কার মদতে, কোন নেতৃত্বের মদতে জানি না, কিন্তু ওরা টোটাল সেটা সেখানে উড়িয়ে দিল 2000 টাকা বাইরে বাড়ানো, যেটা 4800 টাকা বাড়বে বলে দিয়ে সমস্ত সিদ্ধান্তকে মেনে লিয়া এটাকে উড়িয়ে দিয়ে ওরা সে সিওডি না করে বলে না আমরা কিছু করতে পারবো না, এই বলে ওরা উঠে যায়। সেখানে আমরা বাড়ি চলে আসি, ডিএলসিতে আমরা উঠে চলে আসি, এবং ডিএলসি বলে না তাহলে আমরা কিছু করতে পারবো না। তাহলে তখন ওরা আবার একটা বলে, ডিএলসিকে বলছে যে আমরা একটা ডেল দেবো, কিন্তু ওরা এখনও ডেল নেয় না। যত সময় নেই এই সিওডি হয় আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। আগামীকাল থেকে আমাদের গেট বন্ধ করে এবং প্রজেক্ট চালু রেখে আমাদের আন্দোলন চলবে। বলছি এই ম্যানেজমেন্ট কার মদতে এইভাবে আপনাদের যে সিওডি এটা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে বলে মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে বেশিরভাগ স্থানীয় নেতৃত্বেরই মনে হচ্ছে, স্থানীয় নেতৃত্ব এটা করতেছে, স্থানীয় নেতৃত্বের সঙ্গে গটাপ হয়ে যে এই আমাদের সিওডিটা করছে না। আপনারাও তো আইএনটিটিউসি, স্থানীয় নেতৃত্বও কি কোন পার্টির সঙ্গে যুক্ত? তারা একই পার্টি, আমরাও একই পার্টি করে, তিনিও একই পার্টি করেন, কিন্তু তারা ভিতরে যোগাযোগ আছে, কোম্পানির সঙ্গে ভিতরে যোগাযোগ রেখে আমাদের সিওডিটা করতে দেয়নি। কী কারণে যোগাযোগ রেখে এটা করতে দিচ্ছেন? নিশ্চয়ই টাকা পয়সা শ্রমিকের এত টাকা দিতে হবে, 2 কোটি টাকার বেশি পাওনা হয়ে গেছে, 2 কোটি টাকা ওখানে দেবো কেন, নেতাকে দিয়ে দেবো কিছু, নেতাকে দিয়ে আমাদের এই সিওডিটা আটকে রাখছে। এরকম কোনো নেতা কি আপনাদের জানা পরিচিত রয়েছে যার সঙ্গে যুক্ত? আমরা তো যুক্ত এখন কারোর নাম বলতে প্রমাণ নেই আমাদের কাছে, কিন্তু আমরা ধারণা করছি যে এরকম স্থানীয় নেতৃত্ব এটা করছে। আপনার নাম? আমার নাম বিকাশ জানা, আমি এই ইউনিয়নের সাধারণ মেম্বার। দীর্ঘদিন তাদের সিওডি হচ্ছে না, আজকে আবারও তারা গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা দাবি যে ম্যানেজমেন্টের সঙ্গে একটা কথা হয়েছিল সিওডি নিয়ে, কিন্তু সে ম্যানেজমেন্টের কথা ডিএলসি থাকাকালীন কথা হয়ে যাওয়ার পরও পরবর্তী ক্ষেত্রে তা মানতে নারাজ, এবং তাদের যেটা দাবি স্থানীয় কিছু নেতৃত্ব ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে বলেই এই তারা সিওডি পাচ্ছে না। কি বলবেন এটা? দেখুন, মহিষাদল ব্লকের গেঁওখালী জল সরবরাহ প্রকল্পে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের দীর্ঘদিনের চার্টার ডিমান্ড ম্যানেজমেন্টের কাছে প্লেস করে,
কিন্তু তৃণমূল কংগ্রেসেরই এমনই চাপ এবং এলাকার বিধায়ক কাটমানি খাওয়ার জন্য যে ধরনের নোংরামি করে চলেছে, সেখানকার শ্রমিকরা মহিষাদলের বিধায়কের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ। শ্রমিকরা আজকে তারা সেই কারখানার গেটের সামনে, জল সরবরাহ প্রকল্পের সামনে আজকে বারে বারে তারা যে অবস্থান করছে, তারা বিক্ষোভ জানাচ্ছে। তাদের ন্যায্য দাবি, সেই দাবিগুলোকে নস্যাৎ করার জন্য মহিষাদলের বিধায়ক ম্যানেজমেন্টের সঙ্গে যোগসূত্র করে তারা অন্যায়ভাবে সেই কাজকর্ম করার চেষ্টা করছেন। আমরা দলের পক্ষ থেকে শ্রমিকদের পাশে আছি এবং শ্রমিকরা যে সমস্ত দাবি, সেই দাবিগুলো ন্যায্য দাবি বলে আমি মনে করি এবং এটা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা করছে, কাটমানি নেওয়ার চেষ্টা করছে। মহিষাদলের বিধায়ক ওতপ্রোতভাবে যুক্ত, তিনি এই সমস্ত বিষয়গুলো করাচ্ছেন, কিন্তু তার লোকেরা তাদের সেখানে নতুন করে আবার ঢোকানোর জন্য পদ্ধতি গ্রহণ করছেন। এটা তৃণমূল কংগ্রেসের নতুন চাল। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। বলছি, আজকে গেওয়াখালী যে জল প্রকল্প আছে, সেই জল প্রকল্পের সামনে বেশ কিছু শ্রমিক তারা বিক্ষোভ দেখায়। যাদের বক্তব্য যে সিওডি হওয়ার কথা ছিল 26 নভেম্বর, যেটা আলোচনা ছিল 4,800 টাকা করে। 2রা ডিসেম্বর যে জল প্রকল্পের কর্তৃপক্ষ বলছে যে 2,000 টাকা বেশি দিতে পারবো না। বারবার বিধায়ক গেছেন, উনি অনেকবার বসেছেন, ওনার সামনে প্রতিশ্রুতি হয়েছে, তবুও হয়নি। আজকে সকাল থেকে আইএনটিটিউসি ফ্ল্যাগ নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের একটা যেটা বক্তব্য যে স্থানীয় কিছু নেতৃত্বের জন্য হয়তো এই সমস্যার সৃষ্টি হচ্ছে। কী বলবেন? কে স্থানীয় কীভাবে করছে আমি জানি না। ওদের সিওডি হওয়া উচিত, আমরাও মনে করি। শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া উচিত। প্রথম পর্যায়ে কোম্পানি ধরাছোঁয়া দিচ্ছিল না, পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞেস করতে তারা প্রথম থেকেই ধরছিল যে এইচডিএ এবং আমরা ছাড়া শ্রমিকদের সঙ্গে আলোচনা করা যাবে না। এইচডিএ পরবর্তী সময়ে বলেছে যে এটা আমার দেখার কথা নয়, এটা হচ্ছে কোম্পানি দেখবে। পরবর্তী সময়ে কোম্পানি লেবার কমিশনের অফিসে গিয়ে বারে বারে বসেছে। আমিও চাই ওদের সমস্যা মিটে যাক, কর্মী তাদের ন্যায্য পাওনা। এবং পরবর্তী সময়ে আমি যদি ওই কোম্পানির প্রেসিডেন্ট হই, আমার কাছে না বিষয়টা কোথায় যাচ্ছে, কতবার হচ্ছে, কিভাবে বসছে, কি কি আলোচনা হচ্ছে, আমি ডিটেলস জানি না। কোম্পানি জানে আর শ্রমিকরা জানে। তো যদি মিটে যেত মিটে যেত, এখন কেন মিটেনি আমি তাহলে খোঁজ নিয়ে দেখব। আমি তো জানি ওরা মিটে যাবে বলে আমরা শুনছিলাম যে কোম্পানির সঙ্গে বসে কর্মচারীরা মিটিয়ে নেবে। তো কর্মচারীদের সঙ্গে মিটে গেলেই আমার কোনো আপত্তি ছিল না। আমি প্রেসিডেন্ট হিসাবে কর্মচারীরা আমাদেরকে, আমার সঙ্গে ডিটেলস সেই বিষয়ে কোনো আলোচনা করেনি। তো তারা যদি মিটিয়ে নিতে পারতো আমার কোনো আপত্তি হচ্ছিল না। আমি ওই ব্যাপারে কোনো কিছু হস্তক্ষেপ করিনি। কর্মচারীদের ন্যায্য পাওনা পাক, সেটা আমি সবসময় চাই। আগামী দিনে নিশ্চিত মিটুক, সেটাও চাই। তার জন্য আমার পর্যায় থেকে যতটুকু সহযোগিতা থাকবে। আমি কোনোরকম কোনো কর্মচারী 2 টাকা বেশি পেলে সেটা আমি খুশি হব, কিন্তু সেটা হয়তো চলতে গিয়ে কর্মচারীদের কেউ বা কারা বিভ্রান্ত করছে যে এটা করলে এই পদ্ধতি আন্দোলন বা এটা বসার পদ্ধতি ওদের সঠিক হচ্ছে না। ওরা সঠিকভাবে যে পদ্ধতি নিয়ে করা উচিত সেই পদ্ধতি বোধহয় ঠিকঠাক হচ্ছে না। আর কোম্পানি কর্মীদের স্বার্থ দেখাটা সবসময় উচিত। তাদেরকে বললেই তারা বলে কোনো ওয়াটার প্রজেক্টে এই ধরনের সিওডি হয় না, কোনোভাবেই আমরা করতে পারবো না। আমিও একাধিকবার বলেছি, যে বলিনি এমন নয়, আমিও একাধিকবার বলেছি তারা করতে পারবো না। এবং শেষমেশ আমি যা শুনলাম যে 2,000 টাকা যা ছিল তার থেকে 2,000 টাকা করে বাড়াবে, তাতে কর্মচারীরা বলছে যে না, আমরা আরও বেশি চাই। তো নিশ্চিত আমার মনে হয় মিটে যাবে।
ওটা যদি কোম্পানি এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে বসে আলোচনা করলে আশা করা যায় মিটে যাবে। বলছি বিজেপি একটা কথা বলছে যে স্থানীয় বিধায়ক কাটমানি পাওয়ার জন্য এই সিওডি করতে চাইছে না, এটা তাতে প্রফিট আছে। তাহলে বিজেপি বোধহয় এই সিওডিটা করতে দিচ্ছে না, এর ভিতরে ঢুকে আছে বিজেপি। কোনো কেউ বোধহয় বিজেপির মদতে চলছে, তার ফলেই বোধহয় সিওডি হচ্ছে না। আমি বলবো সিওডিটা না করার পিছনে বিজেপি চক্রান্ত করছে যাতে সিওডি না হয়। কর্মচারীরা এরা, আর ওরা তো সব জায়গায় কর্মী মারে, কোথায় সমস্ত ক্ষেত্রে। আজকে প্রাইমারির চাকরি খেয়েছে বিজেপি, হাই স্কুলের চাকরির ক্ষেত্রে ওরাই বিজেপি। আজকে অভিজিৎ গাঙ্গুলি কত হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিল, তারপরে আবার চাকরি বহাল হলো, বিজেপির চক্রান্ত। এখানেও ধারণা বিজেপি বোধহয় চক্রান্ত করছে, তার ফলেই এই সিওডিটা হচ্ছে না। আমি বিধায়ক হিসেবে কথা দিতে পারি যে নিশ্চিত ওদের কোথায় গেলে কিভাবে আলোচনা করলে এটা মিটবে সেটা ওদের ভেবে নেওয়া উচিত। ওরা সঠিক পথে এগোচ্ছে না।